আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দেশবাসী, মুসলিম ভাতৃবৃন্দ, আমরা সবাই জানি যে বাংলার মুসলমানদের কাছে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রজনী বলে মনে করি বা সবাই মনে করেন। তো সেই শবে বরাত নিয়ে আবার একটু বিভ্রান্তি আছে, যেহেতু বেশি অংশ ক্যালেন্ডার এবং পঞ্জিকা বা ডায়েরিগুলোতে শবে বরাত লেখা ছিল বা রয়েছে আগামী সোমবার দিবাগত রাত আর মঙ্গলবার শবে বরাতের দিন। কিন্তু এবারে অ্যাকচুয়াল চাঁদ উঠেছে শাবানের একদিন আগে, যে কারণে শবে বরাত পালিত হবে এবং সকলকে পালন করার জন্য নিবেদন করা যাচ্ছে রবিবার দিবাগত রাত শবে বরাত এবং সোমবার দিন। ফলে যারা রোজা রাখতে চান, অ্যাকচুয়াল শবে বরাতের রোজা নফল বা মুস্তাহাব। 3টে রাখলে শনি রবি সোম, 2টো রাখলে রবি সোম রাখেন। আর নফল রোজা একটা না রাখা ভালো, একটা রাখাকে মসলাতে মকরুহ বলা আছে। দ্বিতীয় একটি কথা হলো যে শবে বরাতকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি আছে। তো অ্যাকচুয়াল ওই রজনীতে আমি জরুরি না মনে করে যে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন বা নফল নামাজ পড়তে পারেন, জিয়ারাত করতে পারেন। কিন্তু এটা মনে করা ঠিক নয় যে শবে বরাতে বিশেষ নির্দেশ রয়েছে নামাজের বা কোরআন তেলাওয়াতের বা জিয়ারাতের, এমন কোনো দিক নয়। বরং এগুলি সওয়াবের কাজ হিসাবে জরুরি ওই রাতে না জেনে নফল বা মুস্তাহাব পর্যায়ে তেলাওয়াত, জিকির, তাসবিহ, নামাজ পড়তে পারেন। তৃতীয় একটি কথা হলো যে আমাদের দেশে জিয়ারাতের নামে যে হুড়োহুড়িটা আছে, বা কোনো পীর অলির মাজার ওই রাত্রিতে জিয়ারাত করলেই সেই পীর সাহেব কেবলা তার জন্য স্পেশাল কোনো ফয়েজ দেবেন, এমন কোনো নিয়ম বিধি নেই। ফলে যে হুড়োহুড়ি জিয়ারাত হয়, এটা থেকে এড়িয়ে ব্যক্তিগতভাবে যে যারা আন্তরিকতায় জিয়ারাত করতে পারেন, তবে তার জন্য হুড়োহুড়ির কোনো প্রয়োজন নেই। বরং ওটা এক পর্যায়ের শরীয়তের উপরে বাড়াবাড়ি, এদিকটাতেও সবাইকে লক্ষ্য রাখা দরকার। 4 নম্বরের কথা বলছি, আমাদের দেশের কিছু কিছু গ্রামে শবে বরাতকে একরকম কালী পুজোয় রূপান্তর করা হয়েছে, নওজবিল্লাহ, যেগুলি শবে বরাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন পটকাবাজি, ফুলঝুরি, ধূপবাতি, আগরবাতি, মোমবাতি, এই জাতীয় বিষয়গুলি ছেলেদেরকেও এড়িয়ে যাওয়া দরকার এবং গার্জিয়ান পক্ষকে এদের সহযোগিতা না করা একান্ত জরুরি। বরং চেষ্টা করা দরকার যে কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা সাধারণত কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী নই, পুরুষদের তো অক্ষমতা রয়েছে, মেয়েরা পড়তে পারলেও সময়ের অভাবে পড়তে চায় না। আমরা শবে বরাতের রাতটাকে বিশেষ দোয়ার রজনী মনে করি। সেক্ষেত্রেও বলবো, সামগ্রিকভাবে মসজিদ কেন্দ্রিক ইমাম সাহেবকে নিয়ে অনেকে দোয়া করেন, তো এটাও জরুরি জানা সঙ্গত নয়। বরং চেষ্টা করা দরকার কিছু নফল ইবাদত, জিকির, তাসবিহ নিজে করে নিজে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া।
তবে একটি হাদিসে কুদসিতে এসেছে, মান শাগালাহুল কুরআনু আম মাসআলাতি আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মশগুল, ওই ব্যক্তিকে দোয়াকারীর তুলনায় আল্লাহ আরো বেশি করে দান করবেন বা শ্রেষ্ঠত্ব দান করবেন। ফলে যারা কোরআন পড়তে পারেন বা আমরা যারা পারি, একটু বেশি করে কোরআন তেলাওয়াতে মনোযোগী হওয়া। দোয়া নিশ্চয়ই করব বা করা দরকার, কিন্তু দোয়াতে যা চাইব তার আগে একটু কোরআন তেলাওয়াত করে, জিকির তসবিহ পড়ে, তওবা ইস্তেগফার করে, এগুলো ওই রাতের জন্যই শুধু জরুরি তা নয়, বরং সর্ব অবস্থাতেই এগুলি আমাদের জন্য করণীয়। তবে যেহেতু বাঙালি মুসলমান রাতটাকে গুরুত্ব দেন, সেই হিসাবে বলা যায় যে লাভের এই কাজগুলো করা দরকার, বাকি শরীয়ত বিরোধী কাজগুলোকে এড়িয়ে যাওয়া দরকার। ৫ম নম্বরে একটি কথা বলছি, হালুয়া রুটি খাওয়ার একটা প্রথা রয়েছে বা দেওয়ার। মনে রাখুন, ওই দিন হালুয়া রুটি করতে হবে, এর সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। তবে যদি কেউ মনে করেন গরিব মানুষরা এসে দান করবেন, সেটা ভিন্ন জিনিস। তবে হালুয়া রুটি না করলে শবে বরাত হবে না, এমন বিশ্বাস সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ। হালুয়া রুটি কেন করতে যাব? যদি গরিবকে দান করতেই হয়, তাহলে তাকে রুচিশীল অন্য কোনো খাবার খাওয়াবো, ভাত মাছ গোশ খাওয়াবো। তবে যেটাই করি মনে রাখতে হবে, ওটা ওই রাতের সঙ্গে জরুরি কোনো আমল নয়। বরং নিচাক গরিব আসে, তাদের কিছু আমরা দিতে পারলে সেটা আমাদের সওয়াবের বিষয়। সঙ্গে এটাকে মনে রাখুন, যদি মনে করি যে খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে গেলে তাতে আমার সময় ব্যয় হবে বা কিছু ইবাদতে জিকির তাসবিহ তেলাওয়াতে ঘাটতি হবে, তো বরং গরিব আসলে আমি তাকে দরকার হলে 20-50 টাকা দেবো, যেটা আমার সময় বাঁচবে, দানের সওয়াবও পাবো, আমার ইবাদত আমলের ঘাটতিও হবে না। যাই হোক, তো সংক্ষিপ্ত পরিসরে আমাদের কিছু শবে বরাতকে কেন্দ্র করে করণীয় এবং বর্জনীয় কিছু দিক নির্দেশনা, লাইভ প্রোগ্রাম যারা দেখবেন বা ভিডিও যারা দেখবেন তাদেরকে আমি উপহার দিলাম। বাকি যাদের কথাগুলো মেনে চলতে মন চাইবে, আশা করি তারা পুরস্কৃত হবেন, আল্লাহর কাছে সওয়াবের হকদার হবেন। যদি কেউ বিষয়কে না মেনে নিজেদের পূর্ব জ্ঞান এবং বুঝ মতন কেউ চলতে চান, সেটা তার ব্যাপার। তবে নিবেদন করব, যেগুলো প্রকাশ করা হয়েছে সেগুলোকে নিয়ে নিজের বিশ্বাসের ভিত্তিতে কেউ সমালোচনা করতে যাবেন না। কারণ যেগুলো বলেছি এইগুলো প্রকৃত কোরআন হাদিস এবং ইসলামী ফিকহের সার কথা এবং শবে বরাত কেন্দ্রিক মৌলিক করণীয় এবং বর্জনীয় বিষয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, সত্যকে অনুসরণ করার এবং শরীয়তের অসমর্থিত বিষয়গুলোকে ত্যাগ করে চলার মতন মেয়ে মরদ যুব সমাজ সকলকে আল্লাহ তৌফিক মনোযোগ নসিব করেন।